বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ওয়ারিস নবীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছে, আল্লাহ পাক ওদেরকে অধঃপতন ঘটায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পলায় রাত্রবেলায়, এর পলাও লেগেছে দিনের বেলায়। কেন? অপরাধ শুধু এই একটা, শ্বশুরটারা বুক খুলে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আর আলেমরা সব জেলখানায়। নিরপরাধ মানুষগুলো দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর জেল কাটাইছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো গেছে দৌড়ায় একটু দেখা করতে, জেলখানায় তো দেখা করতে পারে না, কোর্টে নিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ছোট্ট বাচ্চা দৌড়ই যে একটু দেখা করবে, বাচ্চাটারে গলায় ঠেলা দিয়ে দূর করে দিছে, একটু বাপের সাথে হাত মিলাইতে দেয় নাই। আল্লাহ পাক দেখাইছে, দেখ যদি কেউ অন্যের সন্তানকে বাবার থেকে আলাদা করে দেয়, তো আল্লাহ তাআলা তাকেও তার সন্তান থেকে আলাদা করে দেয়। কি কর? এখন বাপ কোনে আছে, মা কোনে আছে, ভাই কোনে আছে, বোন কোনে আছে, কোনো খবর নাই। ওরে হিন্দুত্ব এটা বলানোর জন্য গর্ত খুঁজে পায়, এরা গর্তও খুঁজে পাচ্ছে না। এই কথা বলার উদ্দেশ্য হলো, হ্যাঁ, এক একজন করে কথা কবে, আর আপনারা শুধু ওই দিকে তাকাবেন, তো ওয়াজ ওইরকম ওই দিকেই চলবে। আমার কি চেহারা শুরুতে একেবারে খারাপ নাই? দেখার মতন না? এইদিকে তাকা, তো দেখা যায় এমন অবস্থা। এদিক তাকান ভাই, আপনারা যদি ওই দিক তাকান তাহলে তো আমাদের মনোযোগ নষ্ট হবে না। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলছে, ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। পৃথিবীতে ঘটনা ঘটবে একটা, কিন্তু শিক্ষা নিবে হাজার হাজার কোটি কোটি মানুষ। যে শিক্ষিত, যে যার বুদ্ধি আছে, বুদ্ধিমান মানুষ, যে সে অন্যের ঘটনা দেখেও নিজে শিক্ষা নেয়। কথা কান না? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করে। আমি এই ওয়াজের শুরুতে দেখছি, এই গেটের এখানে একদল লোক সবসময় দাঁড়ায় আছে। মাদ্রাসার মাহফিল দুটো সাইডে স্বেচ্ছাসেবক এই জায়গায় দাঁড়াইতে পারতেছে না, এখানে যে দাঁড়াবে ওনারা বোঝার সময় ভিতরে ঢুকাই দিবে। এত সুন্দর প্যান্ডেল করেছে, জায়গা ফাঁকা পড়ে রয়েছে, ওনারা ঘোড়া মার্কার শ্রোতা, ওনারা এসে গেটের জন্য দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থেকে ওয়াজ শুনবে, বসবে না। আমার তো চোখ পড়ে যাচ্ছে ওইদিকে। আমি তো তাকাচ্ছি না, কিন্তু চোখ পড়ে যায়। ওখানে দাঁড়ায় থাকলে লোক খারাপ দেখা যায়, বসেন। এমনি লোক দেখলে খারাপ দেখা যায়, যারা দাঁড়ায় আছেন ওরা বসে পড়েন, তাহলে তো সুন্দর দেখা যায়। দেখেন, প্রত্যেক জিনিসের একটা আদব আছে না? কথা কান, আদব আছে কিনা? প্রত্যেক জিনিসের একটা আদব আছে। ওয়াজ, কোরআন, সুন্নাহ শুনতে গেলে আদব হলো জায়গা পাইলে বসে পড়া, জায়গা না থাকলে, দাঁড়ায় থাকলে তখন একটা মনের বুঝ দেওয়া যায়, জায়গা নাই কি করবে, দাঁড়ায় আছে। কি কথা কান, ঠিক কিনা? তো যাই হোক, একটা মজার ঘটনা শুনেন এবার। আমার ঘটনা শুনেন। আমি তো প্রায় 16-17 বছর ইমামতি করি। একবার একজন নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম একজন লোক একদিন আমারে জিজ্ঞাসা করতেছে, হুজুর, এই যে আপনারা সব সময় ওয়াজের মধ্যে কন যে এই পৃথিবীটারে কেউ না বানালি তার এমনি এমনি হয়নি, দুনিয়ার কোনো কিছু তার এমনি এমনি হয় না। কথা তো ঠিকই। এই যে কথা বলতেছি স্পিকার, এটা কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে? জোরে বলেন। এই স্টেজে বসে কথা করছে, এটা এমনি এমনি হয়েছে? এই সোফা সব তো কেউ না কেউ বানাইছে। আমি বলছি এটা তো ঠিকই কথা, কেউ না কেউ তো বানাইছে, কোনো কিছু তো আর এমনি এমনি হয় না। উনি বলতেছে, আচ্ছা সব কিছু যদি কেউ না কেউ বানালি হয়, না বানালি হয় না এমনি এমনি, তাহলে আল্লাহরে কিটা বানাইছে? নাউজুবিল্লাহ বলেন জোরে। মানে ঘুরে কোন জায়গায় গেছে দেখেছেন? আমি বললাম যে আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ইমামে আজমের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাকে শোনাইতে হবে, এর মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনাকে শোনাবো, এটা গুরুত্বপূর্ণ কথা। আপনি মুসলমান, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে কোনো কিছু যখন এমনি এমনি হয়নি, তাহলে আল্লাহরে কিনা বানাইছে? আল্লাহ এমনি এমনি হইলো কি? আপনার তো উত্তর দেওয়া লাগবে। সর্বপ্রথম কথা হলো,
আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টিজীব নিয়ে চিন্তা করো, আল্লাহরে নিয়ে চিন্তা করে না। কারণ আল্লাহর সৃষ্টিজীব নিয়ে চিন্তা করলে সে আল্লাহর ওলি হয়ে যাবে, আর যে আল্লাহরে নিয়ে চিন্তা করবে ও নাস্তিক হয়ে যাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বয়স মাত্র 9 থেকে 10 বছর। এই সময়ে উনার এলাকার একজন নাস্তিক গজাই লোক এই মানুষদেরকে বলতে লাগলো, মুসলমানদের এই ধর্ম হলো ভুয়া ধর্ম। প্রমাণ কি? বলে মুসলমানদের আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিতে চায় না। এ তো ঠিকই, আমাদের কাছেও যদি জিজ্ঞাসা করে আমরা বলি ভাই আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করো না। উনি এই কথা তামাম এলাকার ভিতরে ছড়ায় দিল। বসরা, কুফা, ইরাক নগরীর আশেপাশে সব জায়গায় এই কথা ছড়ায় গেল। আস্তে আস্তে মানুষ ওনার কথা বিশ্বাস করতে লাগলো। মুসলমানরা বড় চিন্তিত হয়ে গেল। মুসলমানরা চিন্তা করলো কি করা যায়, এইভাবে চলতে থাকলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সব আলেম ওলামারা এক জায়গায় বসে তাকে ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করা হলো, তুমি এরকম ধর্মের ব্যাপারে কেন বলতেছো? বলে আপনাদের ধর্ম একেবারে ভুয়া ধর্ম। আমার কাছে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন তাহলে আমি মেনে নেব আপনাদের ধর্ম সত্য ধর্ম। আমি নিজেও ইসলাম গ্রহণ করব, আরো অন্যান্য মানুষও ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে বুঝবো আপনাদের ধর্ম ভুয়া। বড় আশ্চর্য হয়ে গেল। বলো তোমার প্রশ্ন কি? আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আপনাদের আল্লাহ পাক এই মুহূর্তে কি করতেছে আমার একটু জানতে মনে চায়। আপনারা কি আমাকে বলতে পারবেন আল্লাহ পাক কি করতেছে? 2 নাম্বার হলো, আল্লাহ পাকের আগে কে ছিল? আপনারা বলেন কেউ ছিল না, আল্লাহই প্রথম, আমি মানি না। আমাকে বলতে হবে আল্লাহ পাকের আগে কে ছিল। 3 নাম্বার প্রশ্ন হলো, আপনাদের আল্লাহ পাক কোন দিকে তাকায় আছে, কি দেখে, এটা আমার জানা। সমস্ত হুজুরগুলো চিন্তিত হয়ে গেল, কারণ এই যে প্রশ্নগুলো করা হয়েছে, প্রশ্নগুলোর উত্তর যদি কোরআন এবং হাদিস থেকে দেয় তাহলে কি ও মানবে নাকি? মানবে। কারণ যে আল্লাহরই মানে না, সে কোরআন কি মানবে, হাদিস কি মানবে? তারে তো যুক্তিসঙ্গত উত্তর দেওয়া লাগবে। কথা কয় না? অনেক সময় সালিশ বিচার করতে গেলে, এখানে যদি মাতব্বর কেউ থাকেন বলতে পারবেন, অনেক সময় দেখা যায় নিয়ম নীতির কথা বললে সে মানবে না। তখন তারে 4-5 যে দরিয়ায় নিয়ে এমন একটা ফান্দে ফেলাই দিতে হয়, তখন তার মানাই লাগে। কি কথা কন, ঠিক কিনা? ওই সমস্ত আমি মানি না, ওই সালিশ আমি মানি না। এরকম ওই ব্যক্তিও বলে কোরআন আমি মানি না, হাদিস আমি মানি না, আমি আল্লাহরই মানি না, ওগুলো কি মানবো? আবার যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে হবে। এই 3 প্রশ্নের উত্তর হুজুররা সব মাথা নিচু হয়ে গেল। কোথা থেকে যুক্তি বের করবে? ওই মাদ্রাসার ছাত্র ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি যা ওই মজলিসের একেবারে শেষে বসে আছে, ওনার চাচাও আছে সেখানে। বড় হুজুর যখন জিজ্ঞাসা করেছে এই মজলিসের ভিতরে কত বড় বড় বাঘা বাঘা আলেমরা রয়েছেন, এই ব্যক্তি যে 3 প্রশ্ন করেছে, এই 3 প্রশ্নের উত্তর কেউ পারবেন কিনা? ওই ব্যক্তি বলে চলে গেল, আগামী শুক্রবারের দিন ওই মাঠের ভিতরে বড় একটা মঞ্চ করব, ওই মঞ্চের ভিতরে এই 3 প্রশ্নের উত্তর আমাকে দেওয়া লাগবে, এখানে আমি শুনবো না বলে চলে গেল। হুজুরের আরো টেনশন বেড়ে গেছে। মাত্র 2 দিন সময় আছে, এর মধ্যে ওই মঞ্চে উঠে প্রশ্নের উত্তরগুলো কে দিবে ভাবতে লাগলেন। আমরা অনেক সময় বলি না, এই পৃথিবীতে যার কেউ নাই তার কে আছে? আরো আস্তে করে কন, আরো আস্তে কন। মন মতো হইল না। সকলের জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে। সব হুজুরদের মাথা নিচু। ছোট্ট একটা বাচ্চা
বড় হুজুর যখন জিজ্ঞাসা করেছে কেউ পারবেন নাকি এটার উত্তর, ইমামে আজম ওনার নাম ছিল নুমান বিন সাবিত, উনি হাত উঁচা করতে যাবে, চাচা কইতেছে মান ইজ্জত তোরও নষ্ট হবে আমারও নষ্ট হবে। এনে কত বড় বড় হাইতের হুজুররা রয়েছে, কেউ পারে না, তুই বেটা বাচ্চা মানুষ বারবার হাত উঁচা করস। চাপ আগে দেখ এরা কি বলেন। হুজুর একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করেছে কেউ পারে না। ইমামে আজম কয় না আর সহ্য হলো না, তো এবার উঠে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন জোরে। বড় হুজুর ডাক দেয়, এ নোমান এদিকে আইসো, তুমি বোধহয় কিছু বলতে চাও। হ্যাঁ বলতে চাই। ইমামে আজম জানতন মানুষ ছিলেন না, মক্তবে পড়েন, মাত্র 6 বছর বয়স। ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, এক মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, মনটা খুব খারাপ। ইমামে আজম সালাম দিয়ে কইতেছে, চাচা কি খবর, মন খারাপ কে? চাচা কইতেছে মন মেজাজ এমনি খুব খারাপ, তুই মাদ্রাসায় যাচ্ছিস, মাদ্রাসায় যা, ঝামেলা করিস নি। আসলে না অনেক সময় নাতি পুতারা এরকম করে না। ইমামে আজম দৌড়াইছে, চাচার হাত ধরে বলতেছে না না কলি ছাড়বো না। কি হয়েছে কোন? বলতেছে তোরে বলে কি লাভ, বড় হুজুরে কইলাম তাই তো লাভ হইলো না, তোরে কইলে সমস্যা কি, লাভটা কি? ইমামে আজম বলে আমার একটু বলে দেখেন না কি হয়েছে। বলে কালকে রাত্র বেলায় বউ আর আমি একসাথে বসেছিলাম, তোমার চাচি আর আমি মাঠের মধ্যে বসে চন্দ্র দেখতেছি, হঠাৎ করে ভালোবাসার উতলে উঠছে। কি দিয়া কি খবর মধ্যে বলে ফেলছি, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন তোমার চাচি তো জন্মের কালো, চাঁদ তো সুন্দর, তাহলে তালাক তো হয়ে গেছে। বড় হুজুরের কাছে জিজ্ঞাসা করেছি, বড় হুজুরও কয়ে তালাক হয়ে গেছে, এখন বউটাই বুড়ো বয়সে চলে যাবে। ইমামে আজম বলে চাচা কোনো টেনশন নেবেন না, যান বাড়িতে সংসার করেন, তালাক হয়নি। সুবহানাল্লাহ কালকে কবে এসে মুরব্বী কি খুশি হয়েছে না বেজার হয়েছে? কিরম খুশি হয়েছে? বড় হুজুর কইতেছে তালাক হয়ে গেছে, ছোট হুজুর কাছে তালাক হয়নি, মুরব্বী তো রাগ হয়েছে আরো। তুই একটুখানি মানুষ, তুই কি বুঝিস? বড় হুজুর কইছে তালাক হয়ে গেছে, চল তোরে আমি বড় হুজুরকে ধরে নিয়ে যাবো। মুরব্বী আবার ইমাম নুমান বিন সাবিত তথা ইমামে আজম আবু হানিফাকে ধরে নিয়ে গেছে, যা বলে হুজুর তুমি কও ফতোয়া একরকম, তোমার ছাত্র কয় আরেক রকম, ব্যাপারটা কি? কোন ছাত্র? বাইরে এসে দেখে নুমান বিন সাবিত। বলে ও যদি বলছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। সুবহানাল্লাহ। যদিও ছোট, দৈন্যা মরিচ সাইজে ছোট, কিন্তু তেজ বড় ভারী। বলতেছে ও যদি বলে তাইলে নিশ্চয় কোনো কারণ আছে, এমনি এমনি বলে নাই। এদিকে আসো, কেন বললাম? বলে হুজুর আমি বলি না, এই কথাটা আল্লাহ পাক সূরা 3 মধ্যে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মধ্যে সবথেকে মানুষকে আমি সুন্দর করে বানাইছি, কালো হোক দলা হোক সে তো মানুষই। আর মানুষ যদি হয় তাহলে আল্লাহর কথা মতো সে হলো সব থেকে সুন্দর। তার থেকে চাঁদ অসুন্দর, চাঁদের থেকেও সে সুন্দর, তাহলে তালাক হইছে কেমনে? সুবহানাল্লাহ। এইরকম বুদ্ধিওয়ালা মানুষ হুজুর জানেন। এ বাচ্চা ছোট হইলেও ওই যে একটা কথা আছে না, যে গাছ হবে তার 2 পাতা দেখলে বোঝা যায়। যার হয় তার 9 হয়, যার হয় না তার 90টি হয় না। ইমামে আজমরে ডাক দিয়ে বলে নুমান তুমি যে বলতেছো, বারবার হাত উঁচা করতেছো, তুমি কি এই 3 প্রশ্নের উত্তর পারবা? বড় কঠিন প্রশ্ন, আমাদের কি বাঁচাইতে পারবা? বলে জি হুজুর, আপনারা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, এই 3 প্রশ্নের উত্তর আল্লাহর রহমতে আমি দিতে পারবো। সব বড় বড় আলেমগুলো আশ্চর্য হয়ে গেল, কি বলো তুমি? বলে জি হুজুর, কোনো টেনশন নিবেন না। এক হুজুর বলতেছে তাহলে প্রশ্নের উত্তরগুলো আমাদের একটু শুনো। ইমামে আজম বলে বেয়াদবি নিবেন না, যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন কুকুর তেমন মুগুর, ওটা আপনাকে সামনে বলা যাবে না, ওটা সময় মতো বলে দিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন যান, যেই জায়গায় বহাস হবে, কিতাবের ভিতরে লেখে হাজার হাজার পুরুষ, হাজার হাজার মহিলা, এক পাশে নাস্তিক আর এক পাশে মুসলমান। সব মানুষগুলো দেখতে আসছে এই কঠিন কঠিন 3 প্রশ্নের কি উত্তর দেয়।
নির্ধারিত দিনে যখন স্টেজের ভিতরে ইমামে আজম ছোট্ট একজন বাচ্চা উঠতেছে, ও নাস্তিক হাসতেছে আর বলতেছে, বড় বড় হুজুররা পারল না, ছোট হুজুরির পাঠাচ্ছে। ইমামে আজম আস্তে আস্তে করে উপরে উঠলেন, উঠা দেখতেছেন স্টেজের উপরে মানুষ হলো দুইজন, ওই নাস্তিক আর ইমামে আজম, কিন্তু চেয়ার হলো একটা, তার মধ্যে আবার সে বসে আছে। তার মানে তার চিন্তা হলো মুসলমানদের যে প্রতিনিধি আছে তাকে বেইজ্জতি করবে, দাঁড় করায় রাখবে, মানুষের সামনে বেইজ্জতি হবে। আমি জানতে চাই ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়াত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন ইজ্জত দেওয়ার মালিক আমি, বেইজ্জতি করার মালিক আমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, সব ক্ষমতা আমার। ইমামে আজম উঠে বুঝে ফেলছে এই বেটাই তো বেইজ্জতি করতে আইছে। উনি বলতেছে, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করার আগে আমার যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা কই। সবার তো কান খাড়া হয়ে গেছে, ছোট মানুষ এর কাছে কি কবে। তো বলতেছে, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি একটু বলবেন কি যে ব্যক্তি প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? কে বড়? জোরে বলেন। কারণ যে প্রশ্ন করে সে শুধু প্রশ্ন জানে, উত্তর জানে না। যে উত্তর দেয় সে প্রশ্নও জানে, উত্তরও জানে। আর বয়সের বড় আসল বড় না জ্ঞানের বড় যে সে আসল বড়? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যাকে জ্ঞান দান করছি তাকে সম্মানও দান করছি। সুবহানাল্লাহ বলেন। এখন ইমামে আজম বলতেছে, বলেন না প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়? জমিদার ওই নাস্তিক হাসি দিয়ে বলতেছে, এ তো সবাই জানে উত্তরকারী যে সে বড়। ইমামে আজম বলে, তাহলে নিয়ম হলো যে বড় সে বসবে, যে ছোট সে দাঁড়াবে। কথা কয় না? জোরে গান। সব মানুষ আশ্চর্য হয়ে গেল, এতটুক মানুষ কি বলল? ওই নাস্তিকের দলের লোকগুলো বলতেছে, ঠিক বলেছে, জ্ঞানের দিক দিয়ে যে বড় সে বসবে, যে ছোট সে দাঁড়াবে। তুমি যেহেতু প্রশ্ন করবা, তুমি ছোট, ও যেহেতু উত্তর দেবে, সুতরাং ও বড়। তুমি চেয়ার ছাড়ো, ও ওই জায়গায় বসবে। যুক্তি তর্কের মায়ের পাশে পড়ে নাস্তিক দাঁড়ায় গেল। ইমামে আজম 10 বছরের বালক এই মানুষটাকে দাঁড় করায় দিয়ে বসে পড়লো। বৈশায় অমনি বলতেছে, আপনার যে 3 প্রশ্ন ছিল তার প্রথম প্রশ্ন কি? বলে প্রথম প্রশ্ন হলো আল্লাহ পাক এখন কি করতেছে। বলে আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে, 2 নাম্বার জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ। কাজরে ওই ব্যক্তি এমনিতেই তো মেজাজ খারাপ, বসাতে উঠে দাঁড়ানো লেগেছে। এরপর আবার 1 নম্বরের উত্তর না দিয়া 2 নাম্বার যখন জিজ্ঞাসা করেছে, তো বলতেছে 1 নম্বরের উত্তর দিলা না, 2 নাম্বার জিজ্ঞাসা করতে কও, ব্যাপারটা কি? ইমামে আজম হাসি দিয়ে বলে, আপনি টের পান নাই? আপনি যে প্রশ্ন করেছেন আল্লাহ পাক এখন কি করতেছে, আমার আল্লাহ পাকের এত ক্ষমতা, আমার আল্লাহ পাক এই মুহূর্তে আপনার মতো একজন সম্মানিত মানুষকে এই জায়গা থেকে উঠায় দিয়া আমার মতো একজন দুর্বল ছোট্ট বাচ্চাকে এই চেয়ারের মধ্যে বসায় দিল। আমার আল্লাহ এখন এই মুহূর্তে এই কাজটাই করলো। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য হযরত কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, উনি বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছে, পৃথিবীর সব ইলম আল্লাহ পাক তাকে দান করেছে। এই দুনিয়ার যত ইলম আছে, যার মধ্যে কোরআনের ইলম আছে তার মধ্যে সব ইলম আছে। আর যার মধ্যে কোরআনের ইলম নাই, পৃথিবীর সব ইলম আছে। আল্লাহ রাসূল বলেন, কাল বাইতুল খরিব, একটা উজাড় ঘরের মতো, ওর ইলম না দুনিয়ায় লাগবে না আখিরাতে লাগবে। কথা কোন ঠিক কি না? তাহলে কোরআন শিখানোর দরকার আছে না নাই? সন্তানদের শিখানোর দরকার আছে না নাই? শুধু কোরআন শিখলি যে আখিরাতে কাজে লাগবে তা না, কোরআন শিখলে দুনিয়ায়ও কাজে লাগবে। আপনার সন্তানদের যদি আলেম বানান, হাফেজ বানান, আপনার ঘরে কোরআন পড়বে না? কথা কেন?
এখন অধিকাংশ মানুষের ঘরের মধ্যে অশান্তি, কারণ হলো আমরা স্লোগানের বেলা 100 কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু কোরআন পড়ে না মুসলমানের ঘর। দিন গেছে, সপ্তাহ, মাস, কারণ বছর গেছে, একদিনও কোরআন তেলাওয়াত হয় না। পত্রিকা ভর্তি একদিনও বাদ যায় না। 10 টাকা করে কিনে নিয়ে মিথ্যে কথা ঝুলি, সকালবেলা চেয়ারে বসে চা একটা খাচ্ছারে পুড়িয়ে যাচ্ছে, কোরআন পড়ে না। অথচ আল্লাহ রসুল বলেন 3 আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। কয় আওয়াজ? জোরে বলেন। একটা হলো আজানের আওয়াজ, শয়তান সহ্য করতে পারে না। আজান যখন হয়, শয়তান একেবারে হাদিস শরীফের মধ্যে আছে বায়ু ছাড়তে ছাড়তে বলায়। 2 নম্বর হলো জিকিরের আওয়াজ, শয়তান শুনতে পারে না। আল্লাহর জিকির যেখানে হয়, শয়তান ওখান থেকে ভেগে যায়। সুবহানাল্লাহ কইবেন না? 3 নম্বর হলো কোরআন তিলাওয়াতের আওয়াজ যেখানে হয়, শয়তান ওখানে থাকতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ঘরের মধ্যে যদি কোরআন তিলাওয়াতের আওয়াজ হয়, ওই ঘরের মধ্যে কি শয়তান জাতি পারবে? শয়তানের সুযোগ নেই। আর আমরা করেছি কি, স্লোগানের বেলা ঘরে ঘরে জ্বালো, কিন্তু ঘরে কোরআন তিলাওয়াত নেই, টিভি জ্বলতি, কারোর ঘর বাদ নেই, চলছে। এই টিভির আওয়াজ, গানের আওয়াজ মানুষের বাড়ি চলতে চলতে এমন অবস্থা হয়ে গেছে, হায় হায়, এখন আর বাড়ির মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, সন্তানের সাথে মা বাপের মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, কথা কান না কেন? প্রায় পরিবারে অশান্তি আর অশান্তি। এর মূল কারণ হলো মুসলমান কোরআনের থেকে যখন দূরে চলে গেছে, মুসলমানের ঘরে অশান্তি আর অশান্তি লেগে গেছে। মুসলমান যদি কোরআনের কাছে চলে আসে, মুসলমানের ঘরে আবার শান্তি চলে আসবে। যেমন সাহাবা ইকরামদের প্রত্যেক সাহাবী কোরআন পড়তে পারতেন, প্রত্যেক সাহাবী একজন আলেম ছিলেন, চাই সে মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক। কোরআন শরীফ শিখা তো নফল, কি কর? প্রত্যেক মুসলমানের উপর কোরআন শরীফ শিখা নফল, ফরজ। এখন যদি বলা হয় এখানে আদর্শ করেন কিনা কিনা কোরআন শরীফ পড়তে পারেন, তো এখন পলানো শুরু করবেন। বাইরে কোরআন শরীফ পড়াটা শিখেন। নিজের জীবন তো শেষ, কমপক্ষে একটা সন্তানরে আলেম বানান। আমি উসমান গনি হাত ধরে পা ধরে বলে গেলাম, দুনিয়ার জীবনেও ঠকবেন না, আখিরাতের জীবনেও ঠকবেন না। দুনিয়ার জীবন তো যেমন তেমন, এই আছে এই নাই, কে কখন চলে যায় কোনো ঠিক নাই, কথা কয় না। এখন আছে, মুহূর্তের মধ্যে শুনবেন যে অমুকে শেষ, হ্যাঁ মাইকে এলান হইতেছে ওকে, আপনি আফসোস করবেন, আরে কালকে একসাথে বসে বসে ওয়াজ শুনলাম, আজকে চলে গেল। এরকম হয় না? কত হইতেছে। তাহলে দুনিয়ার জীবন কি পাইলাম না পাইলাম ওটা হিসাব করার বিষয় না, বিষয় হলো আখিরাতে কি পাইলাম। কারণ দুনিয়ার আখিরাতের জীবনের ভিতরে কোন জীবন উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন দুনিয়ার আখিরাতের জীবনের ভিতরে আখিরাতের জীবন হলো উত্তম। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য দুনিয়ার কিছু মানুষ এমন ছিল যারা দুনিয়ার আখিরাত যখন সামনে আসছে, দুনিয়া লাথি মেরে ফেলাই দিছে, আখিরাত নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, এই আর 2 প্রশ্নের উত্তর শুনবেন, মাঝে একটু কথা বলে নি, তারপর বলবো ওই 2 প্রশ্ন শুনবেন তো, না না শুনে চলে যাবেন। আধা ওয়াজ শুনে যাইতে হয় না, আধা ওয়াজ শুনে গেলে বিরাট ক্ষতি। কি ক্ষতি শুনবেন? এক বেটা গ্রামের মধ্যে নামাজ কালাম পড়তো, এক ছেলে ছিল, নামাজ কালাম সব পড়তো, কিন্তু একবার ঢাকা গেছে, ঢাকাতে এসে নামাজ পড়ে না। তো মুরব্বীরা নামাজ কালাম না পড়লে ধরে না যে তুই আগে নামাজ কালাম পড়তি, এমন পড়িস নি কেন? কাছে এই গ্রামের হুজুররা সব ফা বুঝছে। আমি ঢাকা যাওয়ার সময় এক বড় হুজুর বড় স্টেজে ওয়াজ করছিল, আল্লাহ পাক কোরআনে কইছে নামাজের দ্বারে কাছেও যাওয়া লাগবে না, এই জন্যই আমি নামাজ পড়া বাদ দিয়ে দিছি। মুরব্বীরা কাছে কি কয়, আমরা তো এরকম ওয়াজ শুনলাম না কোনোদিন। কসে শোনানি ছোট ছোট হুজুরির ফাঁস ফাঁস ঘুরোতা শুনবা কি রে, বড় হুজুরির কাছে যাও শুনতে পারবে না। তো ওনারা গ্রামের মুরব্বীরা ওরে ধরিয়ে নিয়ে শহরে গেছে, মনে করেন আপনাকে নগরকান্দা মাদ্রাসা অথবা আব্দুল গফফার সাহেবের মাদ্রাসায় গিয়েছে, যে বড় হুজুরির কাছে যাই দেখি কি কয়। এইবার সবাই মিলে যায়, কসে হুজুর এই গ্রামে আগে নামাজ কালাম পড়তো, এখন আর ভরে টরে না। কোন বড় হুজুর বলে স্টেজে ওয়াজ করতে যায়, কইছে আল্লাহ কোরআনের মধ্যে কইছে নামাজের দ্বারে কাছেও যায় না, তাই ওয়াজ যায় না। তো বড় হুজুর কাছে ঠিকই তো কইছে, আল্লাহ তো কোরআনের মধ্যে কইছেই লা তাকরাবুস সালাত, নামাজের দ্বারে কাছেও যায় না, কিন্তু ও তো আয়াত পুরোটা না, আয়াতের অর্ধেক, আরো অর্ধেক আছে।
কি ওয়ান্তুম সুকারা, যখন মাতাল থাকো তখন জাতি নিষেধ করেছে। মুরব্বীরা ধরেছে ফাজিল তুই এইটুক তো কইস নি, ওইটুক তো লিখেন শুধু কসারে। আমি ঢাকায় যাচ্ছিলাম, গ্রামের মধ্যে গাড়ি ওই জায়গায় যে দাঁড়াইছে, হুজুর ওইটুক এই যে ওয়াজ করতে করতে ওইটুক গেছে, আমার বাস দিছে তা পরের টুককে আমি শুনতে পারিছি না কি কইছে, এই জন্য যেইটুক শুনেছি ওইটুকুর পর আমল করেছি। এরকম আদা ওয়াজ শোনার অভ্যাস যদি কারো থাকে এটা বাদ দিয়ে দেন, কারণ আদা ওয়াজে সবকিছুর ক্ষতি। আদা ডাক্তার মানুষের জান নিয়ে নেয়, আদা মৌলবী মানুষের ঈমান নিয়ে নেয়। কি মিথ্যা কথা কইছি? এই জন্য আদা ওয়াজ শুনবেন না। তো এখন কিছু মানুষ এমন ছিলেন, যেমন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য সর্বপ্রথম মাদ্রাসার জন্য ঘর দিয়েছে। দেখেন ঘর নেই একটা, আল্লাহর নবী কাছে সাহাবীরা আমার ছাত্র বাত্র তো বেরিয়ে গেছে, মসজিদে আর জায়গা হচ্ছে না, একটা ঘর লাগবে মাদ্রাসার জন্য, তবে যে দুনিয়ায় আমার মেহমানদের জন্য ঘর দিবা আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন কে সুবহানাল্লাহ। দুনিয়ার ঘরের দাম বেশি না আখিরাতের ঘরের দাম বেশি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইতে দেরি, কারেন্ট পিকআপ দাঁড়ায় গেছে যায়েদ ইবনে আরকাম, হাত উঁচা করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা আমি মাদ্রাসার জন্য দান করে দিলাম। আল্লাহর নবী মনে করেছে মেলাগুলো ঘর আছে, হয়তো একটা ঘর দিয়ে দিছে, সমস্যা নাই আরো ঘর আছে। বললেন যাও যে তুমি ওই জায়গায় দাঁড়াও তোমার ঘরের ওখানে, আমরা আসতেছি একটু পরে। যায়েদ ইবনে আরকাম রে উনি মসজিদে নববীতে দৌড়াইতে চলে গেলেন। বাড়িতে যায় বিবিরে বলতেছে বিবি আল্লাহর নবী না একটা হাদিস বলেছে। দেখেন বিবি কি কয় শুধু তাই শুনে। কি হাদিস? রাসূল বলেছে যারা কোরআন শেখে ওরা নবীর মেহমান, আর এই নবীর মেহমানকে থাকার জন্য যে ঘর দেবে আল্লাহ তাআলা জান্নাতে ঘর দেবে। শুধু এতটুকু বলছে। বিবি বলতেছে আমাদের ঘরটা দিয়ে আসতে পারলে না? সুবহানাল্লাহ কান্না জোরে। আমাদের গুলো কি রকম? যদি কইয়ে আসেন যে আমাদের ঘরটা দান করে দিছি মাদ্রাসায়, কবে না তুই আর তোর হুজুর যে বুঝগে আমি ঘরেতে বাড়িতে পারবো না। কথা কার না কে? আর যদি 10,000 টাকা দিয়ে বাড়ি যান, কবে না হুজুররা চাইছে 10,000 দিয়ে দিছাও, আমি এখন কানের তা বানাতে 5 বছর ধরে করছি, তা তো দাও না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর ঈমানদারেরা আমার নবীর সাহাবীরা যেমন ঈমান আনছে অমন ঈমান আনলেই চলবে, ওর থেকে বেশি লাগবে না। ওইরকম ঈমানদার হইয়াও যদি কবরে আসতে পারো আমি আল্লাহ তোরে মাফ করে দিব। যায়েদ ইবনে আরকাম বলে বিবি তুমি বলার আগে আমি আল্লাহর নবীকে ওয়াদা দিয়ে আসছি ঘর আল্লাহর নামে, আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর নবীর মেহমানদের জন্য মাদ্রাসার নামে দিয়ে দিছি। চলো এই ঘরে আর থাকা যাবে না, আল্লাহর নবী আসতেছে একটুখানি পরে, চলো মাল সামানা বের করো। স্বামী স্ত্রী দুইজনে মাল সামানা মাথায় নিয়ে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটাকে নিয়ে পাহাড়ের পিছনেই পাহাড় ছিল, পাহাড়ের এক গুহার মধ্যে যায় সবকিছু রেখে আসলেন। যায়েদ ইবনে আরকাম এসে দাঁড়ায় আছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় এসে হাজির। আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে মাদ্রাসার জন্য যে ঘরটা আমি দান করতে চাই এটাই সেই ঘর, অনেক বড় ঘর ছিল। আল্লাহর নবী দেখে বড় খুশি হইলেন, যায়েদ ইবনে আরকামের জন্য দোয়া করলেন। এইবার ঘরটাকে যখন ঘুরে ঘুরে দেখা শুরু করেছে, সামনে থেকে ঘুরে যখন পিছনে চলে গিয়েছে, পিছনে যাইয়া আল্লাহর নবী তাকায় দেখতেছে ওই পাহাড়ের ভিতরে রোদ্রের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খেলা করতেছে। আল্লাহর নবী বড় রহম দিল মানুষ, বড় নরম দিলের মানুষ। আল্লাহর নবী ওই রোদ্রের মধ্যে ছোট্ট দুই বাচ্চাকে দেখে জিজ্ঞাসা করলে রে যায়েদ ওই যে রোদ্রের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খেলা করে ওরা কারারে? ঘর বাড়ি নাই নাকি? রোদ্রের মধ্যে কেন খেলা করে? যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ওই সন্তান দুইটার কারণ না, ওই সন্তান দুইটাই আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহর নবী জিজ্ঞাসা করে তাহলে ওখানে কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করেছেন আমার বুঝি অনেকগুলো ঘর আছে, ওখান থেকে একটা ঘর আমি দিয়েছি? না না, আপনি যখন বলেছেন আপনার মেহমানদের যে থাকতে দিবে জান্নাতে সে ঘর পাবে, আমি চিন্তা করলাম দুনিয়ার হায়াত আর কয়দিন, কি বা হবে, এই ঘর থাকলেই কি না থাকলেই কি। ওগো আল্লাহর নবী, জান্নাতে ঘর পাওয়ার আশায় আমার এই একটাই ঘর, একটা ঘরকে আমি মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছি। নবী গো, আমি জানতে চাই আল্লাহ পাক কি জান্নাতের মধ্যে আমার জন্য ঘর দিবে নাকি? আল্লাহর নবী যায়েদ ইবনে আরকামের এই কথা শুনিয়া কোনো উত্তর দেন না, উপরের দিকে তাকাইলেন। কিছু সময় পরে চোখ ব্যয় ব্যয়, চল মোবারক ব্যয়, দাড়ি ব্যয় ব্যয়, পানিতে পানি টপ টপ করে পড়তেছে মাটিতে। আল্লাহর নবীর কান্না দেখে যায়েদ ইবনে আরকাম মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে আর বলতেছে, আমি যে মাদ্রাসার জন্য ঘর দিলাম, মনে হয় আমার ঘরটা কবুল হয় নাই, তাহলে কি আমি জান্নাতে ঘর পাবো না? আরে আমার কত বদনসিব, কত পোড়া কপাল, রাসূল কেন কথা কয় নাই বলে বলে গড়ায় গড়ায় কাঁদতেছে। আবু বকর দানো, ওমর দানো, উসমান আলী দানো, সব মানুষগুলো নবীর কান্না দেখে কান্না শুরু করে দিয়েছে, কেউ কোনো কথা কয় না, নবীও কোনো কথা কয় না। যায়েদ ইবনে আরকাম দৌড়াইয়া নবীজির পাটা জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন আর মানে না, তাড়াতাড়ি করে আপনি একটু বলেন আমি যে ঘরটা দিছি আসমানের মালিক আমার ঘরটা কবুল করছে কিনা। আসমানের মালিক যদি কবুল করে নেয় তাহলে আমি তো জান্নাতের মধ্যে ঘর পাওয়া যাব, আর যদি কবুল না হয় আমার মতো কপাল পোড়ায় পৃথিবীতে আর নাই, আমি জান্নাতের ঘর পাইলাম না। আল্লাহর নবী কান্নারত অবস্থায় মাথাটা নামাইলেন, যায়েদ রে বুকের মধ্যে জড়ায় নিলেন আর বলতে লাগলেন, যায়েদ রে আমি কেন কান্দি তুই জানোস না? দুঃখের কান্না না, সুখের কান্না কান্দি। সব সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, যায়েদ যে মাদ্রাসার জন্য ঘর দিয়েছে আল্লাহ পাক এত খুশি হয়েছে। যায়েদ যখন এটা জিজ্ঞাসা করতেছিল, আমি ঘর ঘুরে দেখতেছিলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি শুধু যায়েদের ঘরটা ঘুরে ঘুরে দেখতেছেন, যায়েদের জন্য জান্নাতে যে ঘরটা দিলাম ওই ঘরটা কি দেখবেন না? আবারে যখন ডাক দিয়েছে আমি আসমানের দিকে তাকাইলাম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যায়েদের জান্নাতি ঘরটা আমার চোখের সামনে বাসায় ধরলো, আর জিবরাইল ঘরটাকে ঘুরায় ঘুরায় আমাকে দেখাইতে লাগল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যায়েদের, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব আপনি যায়েদকে বলে দেন যায়েদের ঘর আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, জান্নাতের মধ্যেও যায়েদের জন্য ঘর হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদ তুমি নবীর মেহমানদের ইজ্জত করেছো, ঘরের ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসমানের ভিতরে জান্নাতে ঘর তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাওয়াইলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের খানা খাওয়াবে। যেই ব্যক্তি মাদ্রাসার নবীর মেহমানদেরকে পোশাক পরাইলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের পোশাক পরাবে। জোরে কান সুবহানাল্লাহ। এ বাজান যারা এখানে আছেন, আপনাদের কাছেও জানতে চাই, এই দুনিয়া আমাদের কাছে বড় না আখিরাত বড়? জোরে বলেন। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আখিরাত চায় তাকে দুনিয়াও দেই আখিরাতও দেই, আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায় ও দুনিয়াও পায় না, আখিরাতও তার বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আর একটা শুনেন, এ তো যায়েদের জান্নাত দেখলেন, বেশি দূর আগের না, খলিফা মামুন আর রশিদ অল্প কিছুদিন আগের, কয়েকশো বছর আগের ঘটনা। ওর জামানায় এক পাগল ছিল বাহলুল নাম। কি নাম? বাহলুল। ওরা সবাই বাহলুল পাগল বলতো। ওই দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল, আল্লাহর পাগল। এইরকম একজন মানুষ একদিন করছে কি, এক রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে এক মাদ্রাসার মধ্যে নবীর মেহমানরা না খায়া রইছে। তো জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার তোমাদের মন এরকম খারাপ কেন? কসে আমাদের মন খারাপ, আমাদের খানা পিনা নাই, আজ 2 দিন ধরে না খায়া রইছি।
আল্লাহর পাগল কি মনে চাইছে মাদ্রাসার মধ্যে ডুইকে কাগজ একটা কোথা থেকে খাতার থেকে ছিঁড়ছে, ছিঁড়ে এই বাগদাদের রাস্তা দিয়া ঘুরতেছে আর বলতেছে, ও বাগদাদের মানুষেরা আসো, কেউ নবীর মেহমানদের মেহমানদারি করাইবা, আমার এই জান্নাতের টিকিটটা নিবা। সুবহানাল্লাহ কয় না? নিয়ে আইছে খাতা ছিঁড়ে মাদ্রাসাতে, কইতেছে কি কথা কয় না, জান্নাতের টিকিট। মানুষ তো আমারে যদি কেউ কয় তো আমিও তো চেষ্টা করবো জান্নাতে যাইতে। তা আমি যে দেখে সে দলই যায়, খাতাটা ধরে ধরে কয় দেখি, দেখা যাক সাদা কাগজ, এপিটেও কিছু লেখা নাই, এপিটেও কিছু লেখা নাই। কয় আমাদের পাগল পাইছাও না, কিছু লেখা নাই, এই সাদা কাগজ কেমনে জান্নাতের টিকিট হয়? না আমাদের দরকার নাই। এই আল্লাহর পাগল হাঁটতে হাঁটতে এবার রাজ দরবারের সামনে আসছে। আয়েশা চিন্তা করতেছে এই জায়গায় সব মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী বসে আছে, মন্ত্রীরা আছে, এমপিরা আছে, সব টাকা পয়সাওয়ালা মানুষ। দেখি এদের মধ্যে কেউ নিবে হয়তো। ওই রাজ দরবারে ঢুকে ওই মানুষগুলাকে ওই কাগজ দেখাইতেছে আর বলতেছে, আসনি কোন এমপি, কোন মন্ত্রী, কোন সচিব, কোন বাচ্চা হারুন আর রশিদকে বলতেছে, নাও ও বাচ্চা, এই মাত্র 100টা স্বর্ণের টাকা দিবা নবীর মেহমানদের মেহমানদারি করার জন্য, আর এই জান্নাতের টিকিটটা নিবানি। সব মন্ত্রীরা কাগজগুলো দেখলো, বাদশা নিজেও দেখলো, কিন্তু সবার একই কথা, এই যে কাগজটা দিতেছো এই কাগজটার মধ্যে কিচ্ছু লেখা নাই, তাহলে কেমনে বুঝবো এটা জান্নাতের টিকিট? এর মধ্যেই বাদশা হারুন আর রশিদ বলে, 100টা স্বর্ণের টাকা নিবা। 100টা স্বর্ণের টাকা তো বর্তমান কয়েক কোটি টাকা, ঠিক কিনা? 100টা স্বর্ণের টাকা নিবা, বিনিময় তাহলে আমার এই সাদা কাগজে তুমি একটু লিখে দাও বাহলুল, যে আমি এই 100 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। বাহলুল বলে, না বিশ্বাস হলো মনে, হাদিসে কুদসিতে সানা আনা জন্নি আব্দি বিহি, বান্দা আমার সাথে যেমন ধারণা করবে আমি আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করব। সুবহানাল্লাহ। হারুন আর রশিদকে ওই ব্যক্তি বলতেছে, বাহলুল বলতেছে, মনের বিশ্বাস, নিলে নাও, না নিলে না নাও, কিচ্ছু করার নাই। বলে, না এরকম সাদা কাগজ 100টা টাকা দিয়ে আমি নিতে পারবো না। এবার হাঁটতে হাঁটতে চলে গেল বাসভবনের সামনে। ওই জায়গার ভিতরে দেখেন কোটি কোটি টাকার মালিক সব বসেছিল, কেউ নিতে পারলো না। এই জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ যদি কারোর থেকে মাল কবুল না করে, হাজার চেষ্টা করলেও পারবে না। কথা কয় না কে? আর যারে আল্লাহ কবুল করবে, গরিব মানুষ হইলেও দেখা যায় মাদ্রাসা মসজিদে দান খয়রাত করে। আমি এমন লোক পাইছি, কোটি কোটি টাকার মালিক আমাদের যশোরে আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য গেলে কয় যে আমি এই সব জায়গায় টাকা দেই না, কলেজ ভার্সিটির জন্য টাকা নাও, গানের অনুষ্ঠান করবা টাকা নাও, ফুটবল খেলার আয়োজন করো টাকা নাও, যা লাগে আমি দেবো। নাউজুবিল্লাহ। আমি একদিন বললাম, আল্লাহ পাক জ্যান্ত প্রমাণ রেখেছে, এখনো বাইচে আছে শেখ, আল্লাহ জ্যান্ত প্রমাণ রেখেছে, শত শত কোটি টাকার মালিক আল্লাহ দেখায়, দেখ আমি যদি কবুল না করি তুই জীবনেও দিতে পারবি না, আর আমি যাকে কবুল করব সেই ব্যক্তির খেসে ফসল লাগাইছে, এখনো ফসল হয় নাই, কিন্তু ফসল দান করে দেয়। কথা কন ঠিক কিনা? আপনাদের এদিকে দেখছি পেঁয়াজের এলাকা, আপনাদেরও তো মনে হয় পেঁয়াজের এলাকা, পেঁয়াজের এলাকার পেঁয়াজ লাগাইছে, ওঠে না, কয় হুজুর 1 মণ পেঁয়াজ মাদ্রাসায় দিয়ে দিমুনি। এই তৌফিক কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? ওরে ভাই, এই পৃথিবীতে কিচ্ছু থাকবে না, সব জায়গাটা জায়গায় এই যে মাদ্রাসা মসজিদ, গরিব দুঃখী এতিম অসহায় যেখানে যা আল্লাহর রাস্তায় সদকা করবেন, এটাই আপনার কবরে যাবে। কথা কান ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সব চলতে থাকবে। এই দেখেন কত মাসুম ছোট ছোট বাচ্চারা, আমি আসছি, আমার খুব খেদমত করেছে আশা ধরে, এরকম ছোট ছোট বাচ্চারা দি, আপনি তো রাত্রেবেলা ঘুমায় থাকেন, 3টা 3:30টার সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে বসে বসে আল্লাহর কালাম পড়ে, এর বরকতে খেতে ফসল হয়। আমরা মনে করি ওরে বাবা এবার জৈব সার ভালো দিছে এই জন্য ফসল ভালো হয়েছে, না, এদের আমলের বদৌলতে আল্লাহ তাআলা খেতে ফসল ভালো দেয়। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, একেবারে কাছে যায় ডাকতেছে,
হারুন আর রশিদের স্ত্রী পর্দার আড়াল থেকে জুবায়েদা ডাক দিয়া বলে, বাহলুল দাঁড়াও, তোমার ওই জান্নাতের টিকিটটা আমি নিতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। এ বলতে দেখেন, কোন বিটা মানসি পারল না, পুরুষ পারল না, মহিলা মানুষ কিন্তু অত্যন্ত দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা ছিল। ও পর্দার আড়াল থেকে বলে, বাহলুল তোমার এই কাগজ, ওই জান্নাতের টিকিটটা আমি নিতে চাই। দেখেও নাই, বলে জান্নাতের টিকিটটা আমি নিতে চাই, কি করা লাগবে? বলে বেশি কিছু নাই, মাত্র 100টা স্বর্ণের টাকা দাও আর এই টিকিটটা নিয়ে নাও। সে বাদশার স্ত্রী, তার জন্য 100 টাকা কোনো ব্যাপার না। ওনার নিজের ফান্ডের মধ্যে যা আস্তে আস্তে করে যখন ফান্ড উবুড় করেছে, ব্যাংক বা থলে যা ছিল উবুড় করে দেখতেছে অন্য দিন অনেক টাকা বেশি থাকে, কিন্তু ওই দিন বেশি টাকা নাই, মাত্র 70টা আছে টাকা। চিন্তা করলো 70 টাকা দিয়া দেই, কালকে আর 30 টাকা দিয়া দিব। আয়েশা বলে, বাহলুল 70টা স্বর্ণের টাকা আছে, আজকে এই 70টা নিয়ে যাও, কালকে আর 30টা নিয়ে কোনো সমস্যা নাই। বাহলুল বলে, যা দেওয়ার এখন দিতে হবে নগদে, বাকি দিলে হবে না। নবীর মেহমানরা না খেয়ে রয়েছে, ওদের খানার আয়োজন করব, টাকা এখনই লাগবে, দিলে দাও, না দিলে চলে গেলাম। এই বলে কাগজটা নিয়ে যখন রওনা হয়েছে, দেখে পর্দার আড়াল থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার বাহলুল আবার ফিরে আসছে। আয়েশা বলে, জুবায়েদা কান্দো কেন? বলে, কান্দি এই জন্য, অন্যদিন কাছে টাকা থাকে, জান্নাতের টিকিট আসে না। আজকে কাছে টাকা নাই, জান্নাতের টিকিট এসে বসে রয়েছে, টিকিটটা কিনতে পারলাম না। বাহলুল চিন্তা করতেছে, আরে এমন একজন মানুষ যে আল্লাহর মহাব্বতে পাগল, আল্লাহর নবীর মহাব্বতে পাগল, জান্নাত পাওয়ার পাগল, এমন মানুষটারে তো খালি হাতে ফেরায় দেওয়া যায় না, কি করা যায়? বাহলুল বলতেছে, ওই 70 টাকা দাও আর 30 টাকা যে ঘাটতি আছে ওইটার বিনিময়ে কি দিবা? যা দিবার এখনই দিতে হবে, থলের ভিতরে দাও। জুবায়েদা বলতেছে, আমার কাছে এখন আর কিছু নাই, তবে হ্যাঁ, আমার যখন বিবাহ হয়েছিল আমার মা আমাকে এক সেট গহনা দিয়েছিল, স্মৃতি স্বরূপ মা বলেছিল আমি একদিন থাকবো না। জুবায়েদা রে, এই স্বর্ণের অলংকার গুলো তোকে উপহার স্বরূপ দিলাম, এইগুলা তুই কখনো বেচবি না, খুলবি না। বলে, বাহলুল ওইগুলা ছাড়া আমার কাছে এখন আর আপাতত কিচ্ছু নাই, এইগুলা যদি আমি খুলে দেই, বিনিময়ে তুমি আমারে কি ওই টিকিটটা দিবানি? বলে, হ্যাঁ দিব। নেন। আল্লাহর বান্দে কানেরটা খুলে দিল, গলারটা খুলে দিল, হাতের খুলে দিল, যা ছিল স্বর্ণের সব খুলে ব্যাগের ভিতরে দিয়ে দিল। পুরা শরীর ফাঁকা করে ফেলেছে, স্বর্ণ অলংকার সব দিয়ে দিয়েছে। কার জন্য? জোরে বলেন। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ পাক এটা দেখছেন কিনা জোরে কয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সুরত দেখি না, সিরাত দেখি না, চেহারা দেখি না, অন্তর দেখি, তোমার কর্ম দেখি, তোমার অন্তর দেখি, অন্তরে কি চায়, কি মনে করে দিয়েছো। আয় হাই, বাহলুল চলে গিয়েছে, জুবায়েদা সাদা কাগজ নিয়ে বালিশের নিচে রেখে দিয়েছে। রাত্রে যখন স্বামী আসছে, বাদশা ঘরে ঢুকে দেখি স্ত্রীর কানে কানের তা নাই, গলায় তা নাই, হাতে নাই, কোনো জায়গায় কোনো স্বর্ণ নাই। ডাক দিয়ে বলে, জুবায়েদা বিয়া হয়ে গেল, কতদিন হয়ে গেছে, কোনদিন তোমাকে এইগুলো খুলতে দেখি নাই, তোমার মায়ের স্মৃতি আজকে কেন খুললা? বলে, শুধু খুলি নাই, এইগুলা বিক্রি করে দিয়ে আল্লাহর জান্নাত কিনেছি। হারুন বলে, হ্যাঁ বুঝছি বুঝছি, বাহলুল আইছিল বুঝি। কয়, হক। আরে পাগল, আমার কাছে তো কি ছিল, আমার কাছে কত লাখ লাখ টাকা ছিল, ও একটা সাদা কাগজ, কোন বিশ্বাসে নিব? জান্নাত কোথায় পাবো? ও নিজে জান্নাত পায় কিনা তার ঠিক নাই, আইসে জান্নাত বেচতি। আছে না এক গ্রুপ, তাহলে হুজুরের জান্নাতের খবর নাই, হুজুর অন্যরে জান্নাতের পথ দেখায়। হারুন আর রশিদ যখন বলেছে, জুবায়েদা বলতেছে, শোনো, তুমি স্বামী হিসাবে তোমার বুঝ তোমার কাছে, আমার বুঝ আমার কাছে, নিয়ে কোনো ঝগড়া চলবে না।
আমার বিশ্বাস আমি নিছি, তোমার তো কোনো ক্ষতি করি নাই। এই যে স্বামী স্ত্রীর মধ্যে কথা হয়েছে, এটাও কে শুনেছে জোরে বলে? আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেল। রাত্রবেলায় যখন ঘুমাইছে, হারুন আর রশিদ স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দাপড়াইতেছে মানুষগুলারে, যা যা যে যে জান্নাতে যাবি, পুলসিরাত পার হ তাড়াতাড়ি। এর মধ্যেই ওই বাচ্চা হারুন আর রশিদ চিন্তা করতেছে, কেমনে পুলসিরাত পার হবো, কেমনে জান্নাতের দিকে যাব। এর মধ্যে দেখতেছে পাশে একটা সুন্দর ঘর দেখা যায়। চিন্তা করলো তাহলে এই ঘরে যে একটু পলায়, ফেরেশতারা যেন না দেখে। দৌড়ায় যখন ঘরের কাছে গেছে, যা দেখে দারোয়ান আছে। ঢুকতে গেছে তো দারোয়ান বলতেছে ঢুকা যাবে না, সংরক্ষিত এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, অনুমতি ছাড়া যাওয়া যায় না। হারুন আর রশিদ বলে দুনিয়ার বুকে কত ঘর আমি দেখছি, কত সুন্দর সুন্দর ঘর, এইরকম ঘর তো দেখি নাই। এইরকম সুন্দর একটা ঘর, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, মাঝখানে হীরা জহরাত দেওয়া, এরকম ঘরটা কোন জায়গার ঘর এইটা? ফেরেশতা হেসে দিয়ে বলে পাগলা, এইটা হইল জান্নাতের ঘর। বলে জান্নাতের ঘর যখন দেখছি তাহলে একটু দেখি কার ঘর। দারোয়ান বলে পড়ালেখা জানো? কয় হ্যাঁ জানি। এই দেখো, এই জায়গায় নেম প্লেটে লেখা আছে। হারুন আর রশিদ যা দেখতেছি, ওই জায়গায় লেখা রয়েছে এই জান্নাতের মালিক হইল জুবাইদা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিক হইল জুবাইদা। পৃথিবীর কত জুবাইদাই তো আছে, কোন জুবাইদা? ওখানে লেখা আছে স্বামীর নাম হলো বাচ্চা হারুন আর রশিদ। তার আর বুঝতে বাকি নাই, এইটাই হইল আমার জুবাইদার জান্নাত। কখন কিনেছে, কি দিয়ে কিনেছে, সব লেখা আছে। সব কিছু পড়ে চক্ষু খুলে গেছে, লাভ দিয়ে ঘুমের থেকে উঠে গেছে। উইটা দেখে জুবাইদা উঠে বসে রয়েছে। সুবহানাল্লাহ। এইবার বাচ্চা হারুন আর রশিদ বলে জুবাইদা, তোমার ওই বালিশের নিচে যে কাগজটা আছে, যত টাকা লাগে নাও, ওই কাগজটা আমারে দিয়ে দাও। আপনি কইতে পারেন হুজুর আগে কিনলো না, এখন কিনলো কেন? কিনলো আগে চেনে নাই তাই কেনে নাই, এখন চিনেছে তাই কিনেছে। কথা কয় না কে? সময় থাকতে যদি চেনা যায়, সময় থাকতে কিনা যায়। যে সময় থাকতে চিনে না, সে সময় থাকতে কিনে না। আল্লাহ বলেন যে সময় থাকতে কিনে না, মৌতের আগে ওই ব্যক্তি আফসোস করবে, আলবরবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও আল্লাহ, মাল দিছিলা, দান খয়রাত করি নাই, সব ধরে রাখছিলাম, আজকে একটু সুযোগ দাও মরার আগে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সাদকা করি, দান করি, খয়রাত করি, তোমারে খুশি করে নেককার হইতে চাই। কিন্তু ওই সময় কি সুযোগ পাওয়া যাবে? জোরে কান। জুবাইদা হেসে দিয়ে বলে স্বামী আমার, ঘুমের আগে তুমি বলেছিলে তুমি নিবালা, এখন তুমি নিতে চাও, আমি বুঝছি তুমি জান্নাত দেখা ফেলছো, এই জন্য নিতে চাও। ও স্বামী, তোমার কাছে জিজ্ঞেস করি, যেই জান্নাত আমি কিনেছি, আল্লাহ পাক যদি তোমারে দেখায় থাকে, আমি যেই জান্নাত কিনেছি ওই জান্নাত আমারে কি আমার মাওলায় দেখায় না? জান্নাত তো আমিও দেখছি, তুমিও দেখছো, তামাম পৃথিবীও যদি এখন লিখা দেয় ওই জান্নাত আমি আর দিব না। চিন্তা করলো তাহলে একটা কাজ করি, যেই ব্যক্তি জান্নাতের টিকিট বেচছে তার কাছে যা আর একটা নিয়ে আসি। রাত্রবেলায় যায় দেখে বাহলুল কোরআন পড়তেছে, যায় বলে বাহলুল যত টাকা লাগবে নাও, একটা জান্নাতের টিকিট আমারও দাও। বাহলুল হেসে দিয়ে বলে হারুন, ওই সময় শেষ হয়ে গেছে, ওই সময় আর নাই, এখন তামাম পৃথিবীর মাল আমারে দিলেও আর আমি দিতে পারবো না। এই জন্য কথা আছে না, সময় 1 ফুট, অসময়ে 10 ফুট। কথা কোন ঠিক কিনা? ও বাজার, আজকেরও কোরআনের মাহফিলে, কোরআনী মাদ্রাসায়, কোরআনের মেহমানদের জন্য, নবীর মেহমানদের জন্য আপনারা যারা এখানে বসে আছেন, একটু